আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। যদি বলি আজ বাংলাদেশ হেরেছে সাকিব শান্তর কারণে, তবে কি একমত হবেন আপনারা? বিশ্বকাপ শুরুর আগে বিশ্বমানের সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে প্রেডিকশন নেওয়া হয়েছিল কোন 4 দল যাবে সেমিফাইনালে। একমাত্র ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ব্যাটার লারা বলেছিলেন 4 দলের 1 দল হবে আফগানিস্তান, আর আজ বাংলাদেশকে হারিয়ে সেটাই করে দেখালো আফগানিস্তান। অস্ট্রেলিয়া আফগানিস্তান 1 ম্যাচ করে জিতেও সেমিফাইনালে যাওয়া নিয়ে টেনশনে ছিল, এদিকে বাংলাদেশ 1 ম্যাচ না জিতেও সেমিফাইনালে যাওয়া নিয়ে টেনশনে ছিল। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ, তানজিম সাকিবরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই আফগানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। রানের গতি বাড়াতে গিয়ে মাঝের ওভারগুলোতে রিশাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে আফগানিস্তান, তবে নিজের পরিকল্পনায় সফল ছিলেন এই লেগ স্পিনার রিশাদ হোসেন। আজ মঙ্গলবার কিস্টনে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 115 রান তুলেছেন আফগানিস্তান। বাংলাদেশকে সেমিতে খেলতে হলে 12 ওভার 1 বলের মধ্যেই লক্ষ্য তাড়া করে জিততে হবে। স্কোর লেভেল করে যদি 4 মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে 12 ওভার 3 বল, কিংবা স্কোর লেভেল করে যদি ছক্কা মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে 12 ওভার 5 বল। নতুন বলে দারুণ শুরু করে বাংলাদেশ। বিশেষ করে 2 পেসার তানজিম সাকিব ও তাসকিন আহমেদ শুরুতে ভালো সুইং পেয়েছেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাওয়ার প্লেতে রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। তবে আফগানিস্তান কোনো উইকেট হারায়নি। দেখে শুনে খেলার চেষ্টা করেছে 2 ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান। ইনিংসের 9ম ওভারে প্রথমবার আক্রমণে আসেন রিশাদ হোসেন, আর নিজেদের দ্বিতীয় ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন তিনি। ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন এই লেগ স্পিনার। 18 রান করে ইব্রাহিম ফেরায় ভাঙে 59 রানের উদ্বোধনী জুটি। 3-এ নেমে সুবিধা করতে পারেনি আজমাতুল্লাহ ওমরজাই। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে ধরা পড়ার আগে 12 বলে 10 রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। ধীর গতির ব্যাটিং করা গুরবাজ শেষ পর্যন্ত সাজঘরে ফেরেন রানের গতি বাড়াতে গিয়ে। 17তম ওভারে প্রথম বলে রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন তিনি। তার ব্যাট থেকে এসেছে 55 বলে 43 রান। একই ওভারে চতুর্থ বলে গুলবাদিন নাইমকেও ফিরিয়েছেন রিশাদ। এরপর মোহাম্মদ নবী, করিম জান্নাত চেষ্টা করেও রানের গতি বাড়াতে ব্যর্থ হয়েছেন। তবে শেষ দিকে উইকেটে এসে 10 বলে অপরাজিত 19 রানের ইনিংস খেলে আফগানদের কিছুটা স্বস্তি দিয়েছেন রশিদ খান। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। যদিও 26 রানে 3 উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ। 116 রানের লক্ষ্যে ব্যাট করতে নামলেও মাথায় চাপ 200 রানের মতো, কেননা 12 ওভার 1 বলে শেষ করতে হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি, আর তা না করতে পারলে জয় দিয়েও লাভ হবে না বাংলাদেশের। এই চিন্তা মাথায় নিয়ে আজও ওপেনিংয়ে দেখা যায় তানজিদ তামিম ও লিটন কুমার দাসকে। আজ লিটন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালায়। অন্যদিকে আজও 0 রানে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার তানজিদ তামিম। এরপরেই ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টানা 2 ম্যাচে ভালো করলেও গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ফ্লপ শান্ত। 5 রান করেই ক্যাচ আউট হয়ে ক্রিজ ছাড়তে হয় শান্তকে। এরপরেই দ্রুত 0 রানে মাঠ ছাড়েন সাকিব আল হাসান, আর এতেই চাপে পড়ে যায় টাইগাররা। একা হাতে দলকে টেনে নেওয়ার দায়িত্ব তুলে নেন লিটন কুমার দাস। আর আজ প্রথম ম্যাচের পর শেষ ম্যাচেও স্কোয়াডে রাখা হয় সৌম্য সরকারকে। তবে আজও হাসেনি সৌম্য সরকারের ব্যাট। 10 বলে 10 রান করে ক্রিজ ছাড়েন সৌম্য সরকার। এরপরেই লিটনের সঙ্গে জুটি গড়ে ব্যাটিং শুরু করেন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহর দ্রুত বিদায়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। 12 ওভারে লাগতো 115 রান, সেটা আর তুলতে পারেনি টাইগাররা। আর এতে করে সুপার 8-এ একটা ম্যাচ জিতে সেমিফাইনাল খেলার স্বপ্নই রয়ে গেল টাইগারদের।